হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি ধুবড়ী জেলার একটি ভিতরুয়া গ্রামে। আজকে বলবো মাঝেরচর চলাকরা সম্পর্কে কিছু কথা। এখানকার মানুষের জীবন প্রণালী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি এসব নিয়ে আজকের এই ভিডিও বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আসামের ধুবড়ী জেলা টিপকাই এবং ব্রহ্মপুত্রর মাঝ ভাগে অবস্থিত একটি পুরনো গ্রাম মাঝেরচর চলাকরা। খুবই ঘনবসতিপূর্ণ গ্রামের অধিক সংখ্যক মানুষ কৃষিকার্য এবং ক্ষুদ্র ব্যবসায়ের সাথে জড়িত। একসময় এই এলাকায় শিক্ষার হার ছিল খুবই নগণ্য। পর্যায়ক্রমে শিক্ষার গতিধারা বৃদ্ধি পায়। এখানে গড়ে উঠেছে অনেকগুলো শিক্ষা অনুষ্ঠান কয়েক বছর আগের, আর বর্তমানে এখানকার পরিবেশ রাত দিন তফাৎ। রাস্তাঘাট আগের মতো নেই, যথেষ্ট উন্নতির দিকে। ধুবড়ী শহর থেকে বিলাসীপাড়া যাওয়ার এক বিকল্প এবং সহজ রাস্তা মাঝেরচর বন্দিহানা রাস্তা। শুকনোর দিনে এই পথটি সুবিধাজনক। এখানকার চাষিরা বিভিন্ন জাতের শাকসবজি আবাদ করেন। ইরি ধান, বড় ধান, চীনা, কাউন, পাট, মেষ্টা পাট ইত্যাদি ইত্যাদি। শাকসবজির ভিতরে বেগুন, ভেন্ডি, উস্তা, কুল্লা, লাউ, জিকা ইত্যাদি। এগুলো সকালে অনেকেই ধুবড়ী শহরে বিক্রি করেন। কেউ কেউ বাড়িতেই ব্যাপারীকে দিয়ে দেয় এই শাকসবজিগুলো। এই যে আমি এক চাষি ভাইয়ের সাথে তার কল্যা খেতে তার সাথে কথা বলছি। এখানে এই চাষি ভাই হয়তো উনি অনেকগুলো জায়গায় হয়তো এই কল্যার চাষ করেছেন। এই কল্যগুলো তিনি বিক্রি করেন শহরে নিয়ে, বা কখনো কখনো ব্যাপারী আসে বাড়িতে, তাদেরকেও দিয়ে দেয়। এই হচ্ছে এখানকার চাষি ভাইদের কৃষিকার্যের অন্যতম। শাকসবজির টাল এগুলো করেই। এই যে আরেক ভাইয়ের সাথে দেখা, হয়তো রাস্তাঘাট সম্পর্কে উনি কিছু আমাদের সাথে আলোচনা করছে। এখন এখানে যাতায়াতের একমাত্র এই রাস্তা। এই যে দেখেন, নদীর মাঝখান দিয়ে একজন ব্যক্তি হয়তো একটা বাঁশ দিয়ে পুল বানিয়ে দিছে। হয়তো এই পুল পার হতে হয়তো তাকে ভাড়া দিতে লাগে। এটা কোনো সরকারিভাবে বানানো হয়নি, যার জন্য এখান দিয়ে দৈনিক যারা যাতায়াত করেন তাদেরকে হয়তো ভাড়া দিতে হয়। এই যে দেখুন, আমি এখন ব্যাক করছি, আমি চলে যাচ্ছি এই গ্রামের এই রাস্তা ধরে মাঝেরচর চলাকরা হয়ে একদম জোড়াবন্দিহানার দিকে। এই যে দেখেন, রাস্তার দুই পাশে সারি সারি মানুষের বাড়ি, কি সুন্দরভাবে সবুজ গাছপালায় ভরা এই এলাকাটি। হয়তো রাস্তাঘাট যদিও পাথর বিছানো হয়েছে, হয়তো রাস্তাঘাট তত কি না হলেও, উন্নত না হলেও হয়তো যাতায়াত করার জন্যে কোনো অসুবিধে নেই। এই যে দেখছেন, এই যে সামনে একটি স্কুল ঘর ছেড়ে আসলাম। এই যে একটি ব্রিজ, হয়তো এটা পাকা ব্রিজ। এই ব্রিজের ওপরে আমরা চলে যাচ্ছি হয়তো বাইক করে। এই যে দেখেন, দূরে মাটি কাটছে অনেক মানুষ, হয়তো ট্রাক্টর দিয়ে এখানে মাটি কাটা হয়। এখানকার মানুষ, প্রত্যেকটি মানুষ খুবই সহজ সরল। এরা কিন্তু ব্যবসায়ী। এরা অধিক সংখ্যক মানুষ ব্যবসার সাথে জড়িত এবং অনেকেই কৃষিকার্যের সাথে জড়িত। এরা কৃষিকাজ করে এদের অর্থনৈতিক পরিকাঠামোটা ঠিক রাখছেন। এই যে এখানে দেখেন, এখানে একটা এমই স্কুল সুন্দরভাবে সাজানো।
মাঝের স্তরের একদম পুরনো একটি স্কুল।